হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট চিকু। আজকে এই ভিডিওতে এপ্রিল মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস হবে। তো ভিডিওটি পুরোটি দেখবে এবং আশা করছি খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের এই সেশনটি। তো আমাদের প্রথম কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। এখানে চারটে অপশন রয়েছে: এনএস রাজা সুব্রমণি, অনিল চৌহান, উপেন্দ্র ত্রিবেদী, কৃষ্ণ স্বামীনাথন। তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, এনএস রাজা সুব্রমণি। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, যেগুলো ভারতের তৃতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন এনএস রাজা সুব্রমণি। তিনি কিন্তু জেনারেল অনিল চৌহানের জায়গায় তিনি আসছেন। আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন। অ্যান্সার হয়ে যাবে জেনারেল বিপিন রাওয়াত। চলে আসি নেক্সট পরবর্তী প্রশ্নে। নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো তোমরা এখানে চেষ্টা করবে প্রত্যেকে অ্যান্সার করার। যারা জানো তারা প্রত্যেকে অ্যান্সার করার ট্রাই করবে। তারপরে আমি না হলে কিছু সময় তোমাদের দেওয়া হবে, তোমার চেষ্টা করবে, না পারলে আমি বলে দেবো। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে অশোক কুমার লাহিড়ী। অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য, যারা নীতি আয়োগ সম্পর্কে। নীতি আয়োগ প্রতিষ্ঠা হয় 1 জানুয়ারি 2015 সালে। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। এর বর্তমান চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে যিনি প্রাইম মিনিস্টার থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হবেন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। 2026 সালে সম্মানজনক প্রফেসর এম.এস. স্বামীনাথন পুরস্কার কে লাভ করেছেন? চারটে অপশন রয়েছে: ডক্টর সি.এইচ. শ্রীনিবাস রাও, রতনলাল, এম.এস. স্বামীনাথন, অশোক গুলাটি। তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডক্টর সি.এইচ. শ্রীনিবাস রাও। ওকে, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেগুলো কৃষি গবেষণায় অসাধারণ অবদানের জন্যই এই ডক্টর সি.এইচ. শ্রীনিবাস রাওকে এম.এস. স্বামীনাথন পুরস্কার দেওয়া হচ্ছে। আর ডক্টর এম.এস. স্বামীনাথন ছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক, ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন ইন্ডিয়া, এটা বলা হয়। ঠিক আছে, এই ডক্টর স্বামীনাথনকে, এম.এস. স্বামীনাথনকে 2024 সালে কৃষিখাতে বিশেষ অবদানের জন্য তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। 2026 সালের লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? অ্যান্সারটি হয়ে যাবে কার্লোস আলকারেজ, অপশন সি। ওকে, কার্লোস আলকারেজ সম্পর্কে জেনে নেওয়া যাক। স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ 2026 সালের সেরা পুরুষ ক্রীড়াবিদের খেতাব জিতেছেন। আর সেরা নারী ক্রীড়াবিদ, স্পোর্টসম্যান ওমেন অফ দ্য ইয়ার, এটা পেয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট তোমরা খাতায় নোট করবে। নেক্সট কোশ্চেন চলে আসি। ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিনের নাম কি? যে কটি কোশ্চেন করাচ্ছি, খুবই অল্প কোশ্চেন করাচ্ছি, কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, তো কিছুই কিন্তু স্কিপ করা যাবে না। এখানে অপশন হয়ে যাবে কিউডেঙ্গা। ওকে, অপশন ডি কিউডেঙ্গা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখান থেকে ডেঙ্গু মশা, এটা ডেঙ্গু হলো মশাবাহিত একটা ভাইরাল রোগ, যা এডিস ইজিপ্টি মশার কামড়ে সংক্রমিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন। 2027 সালের ভারতের জনগণনায় প্রথম পর্যায় কোন তারিখ থেকে শুরু হয়েছে? এটি অ্যান্সার হয়ে যাবে, তাও চারটে অপশন আছে, তোমরা চেষ্টা করো। এটি অ্যান্সার হয়ে যাবে 1 এপ্রিল 2026। ওকে, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটি ভারতের 16তম জনগণনা হচ্ছে। এটি প্রথম পর্যায়ে 1 এপ্রিল 2026 থেকে ঘরের তালিকাভুক্তকরণ হবে, বাড়ির বিবরণ নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে 1 ফেব্রুয়ারি 2026 সালে জনগণনা, কাস্ট সেন্সাস শুরু হবে। ওকে,
নেক্সট কোশ্চেন, 2026 সালে কে বিহারের 24তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? অ্যান্সার হয়ে যাচ্ছে সম্রাট চৌধুরী। 4টে অপশন আছে, অ্যান্সার হয়ে যাবে সম্রাট চৌধুরী। ওকে, পরের কোশ্চেন, 2027 সালের জনগণনার জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ সুদর্শন পটনায়ক, অপশন বি রঘুরাজ মহারানা, অপশন সি অনিশ কাপুর, অপশন ডি যতীন দাস। অ্যান্সার হয়ে যাবে সুদর্শন পটনায়ক। সুদর্শন পটনায়ক তিনি উড়িষ্যার একজন স্যান্ড আর্টিস্ট নামে পরিচিত, তাকে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। আর যেটা সেকেন্ড যেটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, যেটা ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, ফুলি ডিজিটাল সেন্সাস কিন্তু এবারে জনগণনা হবে। আর 2027 সালের জনগণনার জন্য 2টি ম্যাসকট ঘোষণা করা হয়েছে, যেটি একটি হলো প্রগতি, একটি হলো নারী ম্যাসকট হচ্ছে প্রগতি, বিকাশ হচ্ছে পুরুষ ম্যাসকট। নেক্সট কোশ্চেন, পরবর্তী, সম্প্রতি প্রকাশিত টাইডস অফ টাইম বইটির লেখককে? অ্যান্সার হয়ে যাবে সুধা মূর্তি। ওকে, নেক্সট কোশ্চেন, জনবিশ্বাস সংশোধন বিল, জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট বিল মূলত কিসের সাথে সম্পর্কিত? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের ছোটোখাটো অপরাধকে অপরাধমুক্ত করা। ওকে, এই বিলটির উদ্দেশ্য হলো ছোটোখাটো অপরাধ জন্য কারাদণ্ড বাতিল করে আর্থিক জরিমানার ব্যবস্থা করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পিএম বিশ্বকর্মা যোজনা কবে চালু করা হয়েছিল? এটা অ্যান্সার হয়ে যাবে 2024 সালে। ওকে, সরি, অ্যান্সারটি হয়ে যাবে 2023 সালে। এটি 17 সেপ্টেম্বর 2023 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই কেন্দ্রীয় প্রকল্পটি সূচনা হয়। এটি সাধারণত কামার, কাঠমিস্ত্রি, কুমার, স্বর্ণকার, হস্তশিল্প, কুটির শিল্পদের সস্তায় ঋণ প্রদান করা এবং আধুনিক সরঞ্জাম প্রদান করা এই পিএম বিশ্বকর্মা যোজনার লক্ষ্য থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোন আন্তর্জাতিক সম্মানজনক পুরস্কারটি গ্রিন নোবেল প্রাইজ নামে পরিচিত? গ্রিন নোবেল পুরস্কার নামে পরিচিত, গ্রিন নোবেল প্রাইজ নামে পরিচিত। গোল্ডম্যান পরিবেশ পুরস্কার। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার। কোনটি ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো হিসাবে স্বীকৃতি পেয়েছে? ওয়াটার নিউট্রাল মানে বলতে চাই জল নিরপেক্ষ, মানে এখানে কোনো জলের ইউজ করা হয়নি, জল ইউজ করা হয় না। কাকড়িয়া রেলওয়ে ডিপো হবে সঠিক অ্যান্সার। এক্সারসাইজ ডাস লিগ 2026 যৌথ সামরিক মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যান্সার হয়ে যাবে উজবেকিস্তান হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, কিংবদন্তি শিল্পী আশা ভোসলে প্রধানত কোন ক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত ছিলেন? কদিন আগে তিনি মারা গেছেন, প্রয়াত হয়েছেন। তিনি কিন্তু সঙ্গীত জগতে একজন লেজেন্ড ছিলেন। ওকে, তার সম্পর্কে কিছু পড়ে নেওয়া যাক। আশা ভোসলে হলেন ভারত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় প্লেব্যাক গায়িকা, লতা মঙ্গেশকরের কনিষ্ঠ ভগ্নী। তিনি 2000 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মশ্রী পান। 2008 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ লাভ করেন। 2011 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একক শিল্পী হিসাবে সর্বোচ্চ গান রেকর্ড করার গৌরব তিনি কিন্তু অর্জন করেছিলেন। 11,000-এর বেশি গান রেকর্ড করেছিলেন। 1987 সালে তাকে নাইটিঙ্গেল অফ এশিয়া খেতাবে ভূষিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, এক্সারসাইজ প্রগতি 2026 ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মেঘালয়। ওকে, নেক্সট কোশ্চেন, বিশ্ব ম্যালেরিয়া দিবস ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে পালন করা হয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 25 এপ্রিল।
ম্যালেরিয়া রোগটি সাধারণত প্লাজমোডিয়াম নামক এককোষী পরজীবীর আক্রমণে ঘটে থাকে, যা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে এটি মানবদেহে সংক্রামিত হয়। ভারত সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে সম্পূর্ণ হয় ম্যালেরিয়া রোগ নির্মূল করা। 2026 সালের এসসিও যে সাংহাই সহযোগিতা সংস্থা, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে বিশকেক। কে 2026 সালের মর্যাদাপূর্ণ ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড এটা খেতাবটা জিতেছেন? অ্যান্সার হয়ে যাবে সাধ্বী সতীশ রায় সাই। অ্যান্সারটি হয়ে যাচ্ছে সাধ্বী সতীশ রায়। তিনি মূলত ভারতের ক্ষুদ্রতম ও সুন্দরতম রাজ্য গোয়ার বাসিন্দা। ওকে, ফেমিনা মিস ইন্ডিয়া। 2026 সালে এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক নির্ধারিত রেপো রেট কত শতাংশ? এর অ্যান্সার হয়ে যাবে 5.25%। তো এখানে রেপো রেট কি এটা জেনে রাখা দরকার। রেপো রেট হলো এমন একটি রেপো রেট হলো সুদের এমন হার যে হারে কেন্দ্রীয় ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। মানে আরবিআই বিভিন্ন ব্যাংকগুলোকে যে রেটে লোন প্রদান করে, ঋণ প্রদান করে, সেটাই হচ্ছে বলা হয় রেপো রেট। তো এটা কত আছে? 5.25%। ওকে, 2026 সালে কোন দেশ নিজার আমেরিকে তাদের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্ধারিত করেছে? এখানে অ্যান্সারটি হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে ইরাক। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো ইরাকের রাজধানী কি? ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। কে প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার হয়ে নজির গড়লেন? অ্যান্সারটি হয়ে যাবে ঋতিকা শ্রী। এখানে অ্যান্সারটি হয়ে যাচ্ছে ঋতিকা শ্রী। 2026 সালে আরবিআই প্রধান কোন পেমেন্টস ব্যাংকের লাইসেন্স সম্পূর্ণ বাতিল করেছেন? পেমেন্টস ব্যাংকের লাইসেন্স সম্পূর্ণ বাতিল করেছেন। অ্যান্সারটি হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন বীর মুক্তিযোদ্ধাকে লাদাখের সিংহ নামে ডাকা হতো? লায়ন অফ লাদাখ নামে ডাকা হতো। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক ছিলেন 1999 সালের কার্গিল যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তার অদম্য সাহস ও যুদ্ধ কৌশলের কারণে তিনি দেশ জুড়ে লায়ন অফ লাদাখ নামে বিখ্যাত ছিলেন। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন, যে কারণে এটি খুব ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী কোশ্চেন, দুর্যোগ কবলিত মানবদের উদ্ধারে ভারতীয় সেনা কর্তৃক অপারেশন হিম সেতু কোন রাজ্যে পরিচালিত হয়েছিল? অপারেশন হিম সেতু কোন রাজ্যে পরিচালিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে সিকিম। হিম সেতু সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হিমালয়ের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্যের জন্য ভারতীয় সেনাবাহিনী এক বিশেষ সামরিক অভিযান চালায়, যা অপারেশন হিম সেতু নামে পরিচিত। এখানে সিকিমে বিভিন্ন দুর্গম স্থানে প্রবল ভূমিধসের কারণে প্রায় 1400-র বেশি দেশি বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এখানে আটকে পড়েছিলেন। তো তাদেরকে সেনাবাহিনী সফলভাবে উদ্ধার ও জীবন রক্ষা করে।